উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা ও বোনেরা, বিশেষ করে আজকে মনোহরপুর পশ্চিমপাড়া বাইতুন নূর জামে মসজিদ ও ঈদগাহ সংলগ্ন মাঠে আজকে প্রথম বার্ষিক নাকি শুধু বার্ষিক লিখছে, আজকে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। এই মাহফিলে আজকে আপনারা যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এটা কি আপনারা আমার দিকে তাকান, আমার দিকে তাকান, আমি কি বলি? এটাকে কি আপনারা শুটিং স্পট মনে করছেন নাকি গুরুত্বপূর্ণ একটা ক্লাস মনে করতেছেন? আমাকে আপনারা কি মনে করতেছেন? কি মনে করতেছেন? টিচার। অ্যাবসলিউটলি রাইট আনসার। টিচার মনে করতেছেন? সিরিয়াসলি সবাই? যদি আপনারা আমাকে সত্যিকার অর্থে টিচার মানে থাকেন, আমার পাশে বসে আছেন, তিনি আমার উস্তাদ, যদি ওনার কাছে আমি টিচিং নেইনি, কিন্তু আমার শিক্ষক উস্তাদের সমতুল্য। আজকের মাহফিলের সভাপতি সাহেব, তাই না? আজকের মাহফিলের সভাপতি সাহেব উস্তাজুল উলামা প্রবীণ আলেমে দ্বীন জনাব আলহাজ হযরত মাওলানা শহীদুল্লাহ কাদরি সাহেব, সাবেক আরবি প্রভাষক, মনোহরপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসা। মারহাবা বলেন। আপনাদের জন্য আজকে সবার নাম বলতে পারলাম না, কারণ সময় খুবই সংকীর্ণ, আমার অনেক কাজ বাকি। এদিক তাকান, যদি আপনারা যদি এটাকে ক্লাস মনে করে থাকেন, প্রফেশনালি এটাকে টিচিং প্রফেশন মনে করে থাকেন, তাহলে আমি আপনাদেরকে বলবো, আমার কন্ডিশন, আপনাদের জিকিরে আমি সত্যি মুগ্ধ হয়েছি। আপনাদের উপস্থিতি যদিও তুলনামূলক কম হয়, কিন্তু হুজুর কি বলেন, জিকিরের ধ্বনি খুব সুন্দর ছিল না? আপনাদের জিকির ছিল অত্যন্ত চমৎকার। সত্যিকার অর্থে আমার মনের সব দাগ কেটে গেছে আপনাদের জিকিরের যেই ধরন দেখে, অসাধারণ হয়েছে। তারপরও আমি আপনাদেরকে, যদিও কথাগুলো বলার প্রয়োজন নেই, তারপর আমি আপনাদেরকে বলি, যদি এটাকে ক্লাস মনে করে থাকেন আপনারা, তাহলে আজকে এসেছেন জিরো হয়ে, যাবেন এখান থেকে হিরো হয়ে। এসেছেন গুনাহ নিয়ে, যাবেন এখান থেকে নিষ্পাপ হয়ে। কেন জানেন? আল্লাহ বলেছেন, ও বিলিভার্স ইউ ফিয়ার মি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ইমানদারদেরকে ডেকে, ও বিলিভার্স ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো। ইমানদারদেরকে ডেকে বলেছেন, ইমানদারেরা তোমরা আমাকে কি করো? ভয় করো। ভয় করলে লাভ হবে কি? আল্লাহ উইল ফরগিভ ইউ, আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিবে, ক্ষমা করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে। খেয়াল করবেন, ঈমান আনার পরে কিন্তু আপনার হৃদয়ে তাকওয়া কি করতে হবে? আপনার হৃদয়ে কিন্তু কি করতে হবে? তাকওয়াটাকে পুঁজি করতে হবে। আপনি যদি ঈমান আনার পরে যদি আপনার অন্তরে যদি ভয় কি করতে পারবেন, তৈরি করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আপনি যদি ঈমানদার হওয়ার পরে আপনার হৃদয় যদি ভীতি সৃষ্টি করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য সুসংবাদ দিয়েছে দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। প্রেজেন্ট। এই আমার দিকে তাকান, এই চাচারা, ভাইয়েরা, আপনারা কি দাঁড়ায় থাকবেন না বসবেন? আপনারা বসেন। আপনারা কি আমাকে, আমার আলোচনা কি আপনারা শুনবেন সবাই? তো ক্লাসে বসলে কিন্তু ডিসিপ্লিনটা ঠিক রাখতে হয়, তাই না? তো যদি আপনারা সত্যি এটাকে একটা দুনিয়া এবং আখিরাতের ক্লাস মনে করেন, তাহলে আমি বিনীতভাবে অনুরোধ করবো আপনারা সবাই আমার সামনে চলে আসেন। আসেন না, সবাই সামনে চলে আসেন। ফাঁকা জায়গা রাখা যাবে না। আপনার ডানে বামে ফাঁকা থাকলে আপনার মধ্যে ক্লান্তি আসবে। কেন জানেন? কারণ শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। শয়তান ইমানদারদের প্রকাশ্য শত্রু, তাকে শত্রু বলে কি করতে হবে? আখ্যায়িত করতে হবে। আপনার ডানে বামে ফাঁকা জায়গা থাকলে, আপনারা আমার কথাটা শুনলেন, আপনারা নাকি আমাকে টিচার মনে করছেন। তো টিচার মনে করলে বললাম সামনে আসতেন। সবাই তো বসে আছেন যার যার মতো করে। সবাইকে আসতে হবে, যদি আলোচনা শোনার ইচ্ছা থাকে সবাইকে আসতে হবে। আমি কিন্তু মাঝখানে ফাঁকা জায়গা রেখে ওয়াজ করব না। এই গ্যাপে বসো, এই তো, থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে, আসেন সবাই, আসেন সবাই। এই মিয়া ভাই, আপনারা তো ডাক দিছি পরে বসতেন, আপনারা আসছেন না কেন? সবাই আসেন, সবাইকে আসতে হবে, কথা বলা যাবে না, একদম একদম ফিল আপ করতে হবে। এই সবাই আসেন, ফাঁকা জায়গা রাখা যাবে না সামনে, সবাইকে আসতে হবে।
আরামের জায়গা মনে করে বসা যাবে না। জান্নাতের বাগানের আদব হচ্ছে খালি জায়গা রাখা যাবে না। আদবের সাথে সবাই সামনে এগিয়ে বসতে হবে। সবাই আসেন, এদিক তাকান। আপনাদের এলোমেলো পরিবেশ পরিস্থিতির মধ্যে যদি আমি 3 ঘন্টা ওয়াজ করে যাই, আপনাদের 1 সেকেন্ডের ওয়াজ ব্রেনে ঢুকবে না। আর যদি আপনারা মনোযোগ সহকারে আদবের সাথে ধৈর্য ধরে যে হুজুর কি বলতে আসছে সেটা একটু শুনতে চান, তাহলে কি হবে, আপনাদের আধা ঘন্টার ওয়াজ কিন্তু আপনার সারা জীবনের পরিবর্তনের জন্য যথেষ্ট হতে পারে। এই জন্য আমি কিন্তু আমার আলোচনার ধারা কিন্তু একটু ব্যতিক্রম। আলোচনার ধারাটা একটু ব্যতিক্রম। আমার দিকে তাকান, আমি যে ডাক দিছি আপনারা অনেকে শক্ত হয়ে বসে রয়েছেন। এটা কি সম্মান করেছেন আমাকে? ভালোবেসেছেন আমাকে? বাসেননি? সম্মান করেছেন? করেননি? এই আপনারা সাধারণ মানুষ, আমার দিকে তাকান। সব আলেম কিন্তু হক না। আমাদের দেশে একজন আলেম আল্লাহর ওলিদের পক্ষে কথা বলে, আরেকজন আলেম দাড়ি টুপি লাগাই আল্লাহর ওলির মাজার ভাঙ্গে। আপনি কোনটাকে রাইট মনে করবেন? কথা বুঝে নেন। আলেমদেরকে সর্বোচ্চ সম্মান করবেন, ভালোবাসবেন। তাদের ভালোবাসা আপনার মুক্তির জন্য কি হয়ে যাবে? ঠিক আছে, আলোচনা কতক্ষণ করতে? ওকে, ঠিক আছে। আমার দিকে তাকান। আমার 2টা বিষয় নিয়ে আজকে আলোচনা করবো। এদিকে তাকান। আমি টপিক সাকার আলোচনা করব। যদি সম্মান করেন, সম্মান করার মতো করবেন। কিসের মতো? এই আপনারা সাধারণ মানুষ, আপনারা যদি আলেমদেরকে হৃদয় থেকে ভালোবাসতে পারেন, কি করতে পারেন? ভালোবাসতে পারেন। হক্কানি আলেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। এটা আপনারা সাধারণ মানুষের জন্য জান্নাতে যাওয়ার, আল্লাহকে পাওয়ার একদম সহজ রাস্তা। জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে কন্না সুবহানাল্লাহ। আর জোরে। তাহলে ভালোবাসলে, বাসার মতো বাসলে লাভ না? কথা বলেন, ভালোবাসার মতো বাসলে লাভ তো? এখানে আপনারা কতজন আসছেন সেটা আমার দেখার বিষয় নয়। এখানে আমার সবচেয়ে বড় দেখার বিষয় হলো আপনাদের মানসিকতা কি। এদিক তাকান। আলোচনা শুনতে হলে শর্ত মানতে হবে। ফার্স্ট কন্ডিশন, স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট। আপনি বাসায় চলে যাবেন, কিন্তু তারপরও কাউকে ডিস্টার্ব করা যাবে না, কারণ এটা জান্নাতের বাগান। কিসের বাগান? কিসের বাগান? জান্নাতের বাগান। আমার আজকে একটা বিষয়ে, দুটো বিষয় আমার 1 ঘন্টা আলোচনা করব। একটা বিষয়ের উপর 30 মিনিট আলোচনা করব। কত মিনিট? আপনারা ঘড়ি ধরবেন। এই ঘড়ি ধরে 30 মিনিট হলে আমাকে সিগন্যাল দিবেন যে হুজুর এই বিষয় আর আগানো যাবে না, আর একটাতে ধরতে হবে। কারণ আমার সময়কে আমি অত্যন্ত গুরুত্ব দেই। পৃথিবীতে আপনি এসপি বলেন, ডিসি বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, আমাদের মতো যারা যারা আলোচনার জগতে হয়েছে, ওনাদের মতো যারা টিচার হয়েছে, আপনি তাদের জীবনের একটা জায়গা খুঁজে দেখবেন, তাদের এত বড় জায়গায় আসার একটা মাত্র কারণ, তারা সময়কে যথাযথভাবে মূল্যায়ন করেছে। আপনি যদি সময়কে মূল্যায়ন করতে না পারেন, সময় নিয়ে আলোচনা করবো না। যদি করতাম তাহলে বুঝতে পারতেন। সময়কে যদি আপনি মূল্যায়ন করতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার ফিউচারটা 100% ব্রাইটনেস হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমি আজকে ফার্স্ট যে বিষয়টা সেটা হলো জিকির। জিকির নিয়ে আলোচনা করব। কি নিয়ে? জিকির নিয়ে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ভাইয়েরা আমার এদিক তাকান। আপনারা আসলে দাঁড়াবেন না দয়া করে, এটা মাহফিলকে অসুন্দর দেখায়। দয়া করে বসে যাবেন, এটা হচ্ছে মাহফিলের সৌন্দর্য। কেউ দাঁড়ায় থাকবেন না, আমি দয়া করে, আপনারা যারা আসছেন বসে যান, কেউ দাঁড়ায় থাকবেন না। এটা হচ্ছে মাহফিলের সৌন্দর্য। আমি এলোমেলো কথা বলছি না, আপনারা সবাই সাইলেন্ট মোডে থাকেন। আমি কি বলি শুধু শোনেন। এদিকে তাকান বন্ধুনি আমার, জিকির যদি মানুষ করে রে,
জীবনের সর্বপ্রথম আপনার আমার প্রাণের নবীর জিকির করতে হবে। কার জিকির? প্রাণের নবীর। আল্লাহ বলেছেন মাইয়ুতি'ir রাসূলা ফাকাদ আতাআল্লাহ। আল্লাহ বলেছেন হি হো ওবিস দ্য স্টিল ওবিস আল্লাহ। যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। খেয়াল করবেন, আমি খুব দ্রুত গতিতে এই আলোচনা নিয়ে বন্ধু আগাবো, এলোমেলো কথা বলবো না, যখন বিষয়ের মধ্যে ঢুকে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। দারুণ হয়েছে, আরেকটু মজা করে দিবেন আল্লাহু আকবারটা, কারণ এটাও জিকির। আমি আসতেছি আপনাদের কাছে। এই যে এগুলো বললে কি লাভ হয়, এখন কিন্তু মানুষকে গোমরা করে দিচ্ছে এক শ্রেণীর আলেম এগুলো বলে বলে। আল্লাহ বলেছেন সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। বিশেষ করে মাহফিল কর্তৃপক্ষকে বলবো ভালো করে শোনেন, আপনারা যে আজকে আয়োজন করেছেন, আপনাদের পাওয়ার, আপনাদের মর্যাদা, আপনাদের শান কত বেশি এটা বোঝার জন্য। রাসূলকে কেন ভালোবাসতে হবে, রাসূলের স্মরণ কেন করতে হবে আগে? কারণ আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ অল, রব্বুল আলামিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। দেয়ার ইজ নো গুড বাট আল্লাহ, সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। রাসূলকে এই কারণে আপনাকে ভালোবাসতে হবে। আমি আজকে আয়াতের আজকে আলোচনার শিরোনাম দিয়েছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছেন ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডেকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। জোরে কোন সুবহানাল্লাহ। এই কারণে আপনাকে রাসূলের স্মরণ করতে হবে, কারণ রাসূলকে স্মরণ করা ফরজ। আপনি যদি রাসূলকে স্মরণ করতে না পারেন, তাহলে আপনি আল্লাহকে স্মরণ কিভাবে করতে হবে সেই টেকনিক আপনি জানতে পারবেন না, সেটা আপনি বুঝতে পারবেন না। লাউলাকা আলামা খলাকতুল আফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম কোনো কিছুই সৃষ্টি করতাম না। রাসূল বলতেছে আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। রাসূল বলতেছেন আমি আল্লাহর নূর থেকে, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মোবারক থেকে। রাসূল আলো বলেছেন I was a prophet when Adam was mixture of water and mud, আমি ওই সময় নবী ছিলাম যখন আদম ছিল কাদা মাটির মাঝে। তার মানে আদমের দেহ এক জায়গায়, রূহ এক জায়গায়, তখনও আমি নবী ছিলাম। প্রভুর প্রভুত্ব প্রকাশ করেছে আপনার আমার প্রাণের নবীর মাধ্যমে। লাউলাকা আলামা জাহাতু রাবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম, আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কি করতে হবে? রাসূলকে আগে ভালোবাসতে হবে। এই কারণে, কারণ আপনাকে আমাকে জিকির করার টেকনিক আমার নবী শিখিয়েছে। আমার আলোচনার আজকে একটা বিষয় হলো জিকির। জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা। বাংলাতে এটাকে বলা হয় স্মরণ, ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার, আরবিতে বলা হয় জিকির। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। যেহেতু নবীকে নিয়ে শুরু করেছি, ফার্স্ট টাইমে নবীকে নিয়ে একটু ছোট্ট করে বলবো বন্ধু, আপনার আমার প্রাণী নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন, তিনি বন্ধু জানিয়ে দিয়েছে এই বুটওয়ালা, এটাকে বুট খাবার জায়গা, পকেটে ঢুকা, এই পকেটে ঢুকা, বুট পকেটে ঢুকা। বেয়াদব কোথাকার, আপনারা হাসবেন না। আজকে আপনি দাদা ভাই আমার পাশে আছে, আজকে যুব সমাজ নয়, যুব সমাজ মনে হয় যে এই সমাজের জন্য, মুসলমান জাতির জন্য একটা অভিশাপ। আপনি জিটে তো আসতে বললেন, আপনাদের যুবকদের মাথা থেকে পা পর্যন্ত, সকাল থেকে বিকেল পর্যন্ত যা কিছু করছে আপনি খেয়াল করে দেখেন, সব ইহুদিদেরকে ফলো করে করছে। জিকির নাই, আল্লাহ আল্লাহ রাসূলের জিকির নাই। আছে কেন? মোবাইলটা দেনছেন আপনার, দেন। এই যে মোবাইলটা দেখেন, দেখছেন না এটা? এটার মাধ্যমে, কিসের মাধ্যমে? এটার মাধ্যমে তোমরা কাকে দেখো? ইহুদিদেরকে দেখো, বেঈমান কাফেরকে দেখো। আমার দিকে তাকাও, বুট খাওয়ার স্টাইল দেখি মেজাজটা চড়ে গেল। আমাকে দয়া করে কেউ ডিস্টার্ব করবো না, আমি কিন্তু দাঁড় করাবো। আমি কিন্তু বেড়া হইছি সুইটটা, সব জায়গায় খুলি গিটটা। আমি কিন্তু তামাশার লোক না, দীর্ঘদিন টিচিং প্রফেশনে ছিলাম, জলদি দাঁড়িয়ে এমনি পাকে নাই।
এটা ক্লাস, আমি তোমাদের শিক্ষক, আমি তোমাদেরকে টিচিং দিচ্ছি। আমি আগেই বলেছি, ভালো না লাগলে আই সে গো টু ইউর সিট, বাসায় চলে যাবা। দাদা ভাই কি বলেন? কারণ অমনোযোগী 1 লক্ষ স্টুডেন্টের চাইতে মনোযোগী একটা স্টুডেন্ট অনেক বেটার। বুঝে নিতে হবে তোমাদেরকে। তোমরা কি মনে করছো তোমরা সারাক্ষণ বেঈমান কাফেরকে ফলো করছো? মসজিদের ইমাম সাহেবের কথা তোমাদের কাছে নিম পাতার রসের চাইতে তিতা লাগে, তার কারণ তোমরা বেঈমানের রং লেগেছে তোমাদের অন্তরে। আমি বলে যাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, বেঈমান কাফেরেরা যাবে কোথায়? তাদের জন্য আল্লাহ জাহান্নাম বরাদ্দ করে রাখছে। ইউ হ্যাভ টু গো টু হেল, চলে যেতে হবে জাহান্নামে। আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আল্লাহ বরাদ্দ করেছে জান্নাত। মুত্তাকিনদেরকে আল্লাহ বলবে গো টু প্যারাডাইস। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স, ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা। তোমরা তোমাদের শত্রুকে ধারণ করেছো, লালন করেছো। যেই মদিনার কামলাওয়ালাকে ভালোবাসলে তোমার জন্য জান্নাত বরাদ্দ, তুমি সে রাসূলকে ভালোবাসতে পারো নাই। এই মাহফিলে বসার পরে কেমন করে তোমাদের বুট খাইতে মন চায়? অবাক, অদ্ভুত। এই মুসলমানের জায়গা কোথায় হবে? বন্ধুরে আমার, জুমার দিনে কেউ যদি নবীকে ভালোবাসিয়া মাত্র যদি 80 বার দরুদ পড়তে পারো, আমার রাসূল জানিয়ে দিয়েছে তার জন্য 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। বন্ধুরে আমার, হাদিস খানে এসেছে দাইলামি শরীফের মধ্যে। হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি জানিয়ে দিয়েছেন, আপনার আমার প্রাণে নবী বলে দিয়েছে, ও মনোহরপুরের আমার ভাই, আমার বাবা, আমি আমার মা, আমি আমার বোনদেরকে দেখি দেখি বলছি গো, হৃদয়ের জানালা খুলে শোনো, আজকে কেউ তোমরা ঘুমিয়ে না গো মা। ও বাবা, হৃদয় খুলে শোনো। দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার আমার প্রাণের নবী, দো জাহানের মানসে নবী, রাহমাতাল লিল আলামিন, তিনি বলে দিয়েছে কেউ যদি প্রাণের নবীকে ভালোবাসিয়া প্রতিদিন যদি কেউ 1000 বার নবীকে মহব্বত করে দরুদ পড়তে পারো, আমার নবী বলেছে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। বন্ধুরে আমার, তাহলে নবীকে ভালোবাসলে লাভ না লস? আরো জোরে বলেন। শুধু এখানে একান্ত নয়, আপনার প্রাণে নবী আরো বলেছে পৃথিবীর বুকে থেকে তুমি যত বেশি রাসূলকে ভালোবেসে দরুদ পড়তে পারবা, তত বেশি নবীকে কাল হাসরের দিন কাছে পাবা। এত আস্তে এই শেষ করে দিলাম, ছোট্ট করে বলে দিলাম। বন্ধুরে আমার, এই যে জিকির আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ বলেছেন ইমানদারদেরকে তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। ওয়াজটা ভালো লাগে না আপনার? আপনি মনোযোগ দিয়ে শুনতেছি। আলহামদুলিল্লাহ, শুনেন, আমার কাছে ভালো লাগতেছে আপনি যে বসছেন। আল্লাহ বলেছেন ইমানদারদেরকে খেয়াল করেন, কোন বেঈমান, কোন কাফের, কোন মুশরিককে বলে নাই, খেয়াল করে ওয়াজ বুঝে নিতে হবে। আল্লাহ শুরুতেই বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। ঈমানদারের কাছে জিকির মজা লাগবে, মাহফিল মজা লাগবে, ঈমানদারের কাছে আলেমদের জবানের কথা মধুর লাগবে, কিন্তু মুনাফিকের কাছে, বেঈমান কাফেরের কাছে ভালো লাগবে না। এই জন্য আমার আল্লাহ ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ বলেছেন ইমানদারেরা তোমরা বেশি বেশি করে কি করো?
জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। এবার প্রশ্ন আসতে পারে, বলো হুজুর জিকির কেমন করে করব? ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান, বসে বসে জিকির করো, ওয়ালা জুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির বন্ধ করা যাবে না। তবে জিকিরটা কেমন করে করবেন, হালটা কেমন হতে হবে? আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, বন্ধু জিকির তোমরা এমন ভাবে করো মানুষ দেখলেই যেন তোমাদেরকে পাগল বলে। মানুষ দেখলে যেন তোমাদেরকে কি বলে? পাগল বলে। এবার আসেন, এই যে ধরেন আমি টিস্যু নিছি, যে আসার পরে বসার পরে একটা টিস্যু নিছিলাম, দেখছিলেন নি? টিস্যুটা নিয়ে কি করলাম? প্র্যাকটিক্যাল এক্সাম্পল। এই যে আমি দেখলাম এখানে একটু দুর্গন্ধ আছে, কি আছে? আমি টিস্যুটা নিয়ে এই মাইক্রোফোনটা একটু মুছে দিলাম। তার মানে হলো আজকের এই মাইক্রোফোন মোছার জন্য আমার জন্য সহজ উপকরণ হলো এই টিস্যুটা। কেটা? বন্ধু আমি এক্সাম্পল দিলাম। আপনার আমার প্রাণে নবী তিনি বলে দিয়েছেন, বান্দা উম্মত জিকির বেশি বেশি করে করো। জিকির হলো তোমার মনের ময়লা দূর করার সবচেয়ে বড় উপকরণ। সায়েন্টিফিক যারা, সায়েন্টিফিকদের বক্তব্য হলো জিকা ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ওষুধ। দেখবেন যেই মানুষ বেশি বেশি করে জিকির করে, বেশি বেশি করে আল্লাহর গোলামি করে, ওই মানুষের হার্ট দুর্বল হয় না, নন স্ট্রং থাকে। কারণ এটার কারণ হলো এটার মধ্যে রয়েছে আমার মাওলার গভীর প্রেম। এবার আসেন বন্ধু, জিকির কাকে বলে? সুবহানাল্লাহ বল আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির, আল্লাহু আকবার বল আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বল আল্লাহর জিকির। কাউকে ভালো কাজের জন্য ডাকা, এটাও জিকির। কাউকে মন্দ কাজ থেকে থামিয়ে দেওয়া, ওটাও জিকির। নামাজে দাঁড়িয়েছেন, নামাজও জিকির। নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা। কারণ এটা বিভিন্ন একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পূর্ণ করা হয়। হজে গেছেন, সেটাও জিকির। কারণ ওই জিকির, এটা হলো জিকিরের জুলুস। তার কারণ হলো বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয়। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আজকে যে আপনারা এখানে এসেছেন বন্ধু, আপনারা যে আজকে এখানে এসেছেন, আপনারা তো জানেন না আপনাদেরকে নিয়ে ওয়াজ শুরু হবে। আমার নবী বলেছেন, তোমরা যখন জান্নাতের বাগানে যাও, তখন জান্নাতের বাগান থেকেই তোমরা কিছু ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, জান্নাতের বাগানের ফলটা কি? আমার নবী বলে দিলেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমারি নূরের পুতুল, জগত করলেন ও জালা। নবী আমার নূরের পুতুল, জগত করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। আরশ কুরসি লৌহ কলম ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ। লাভ ফর আল্লাহ, ভালোবাসা আল্লাহর জন্য। হ্যাট ফর আল্লাহ, ঘৃণাও
কথা কয় না। এই জায়গাকে ভালোবাসবো কিসের জন্য? আল্লাহর জন্য, ঠিক না ভাই? এবার আসেন বন্ধু, মজার খবর, আপনারা হাইটে আসছেন না মাহফিলে? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত বন্ধু, আপনার আমার প্রাণী নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলে দিয়েছেন, খেয়াল করবেন, গভীর খেয়াল, অত্যন্ত মজার একটা হাদিস রে। ও বন্ধু, আপনারা জিকির করতে এসেছেন, আপনাদেরকে ছোট্ট একটা ধন্যবাদ দিয়ে আমি আজকে শেষ করব না। আল্লাহ যেন আপনাদের জন্য সর্বোচ্চ নিয়ামত বরাদ্দ দেয়, জোরে কোন আমিন। কারণ রাস্তাঘাটে দোকানপাটে অনেক মানুষ আছে, তাদের মধ্য থেকে যুদ্ধ করে আপনারা জান্নাতের বাগানে মজাটা দেখেন কেমন। আমার নবীজি বলেছে, আল্লাহ বান্দা সম্পর্কে, বান্দা আল্লাহ সম্পর্কে যেমন ধারণা করে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার কাছে ঠিক তেমন। বুঝেন নাই কথাটা? মানে আমি আল্লাহকে যেমন মনে করব, যেমন এক্সাম্পল স্বরূপ আমি আজকে মাহফিলে আসার সময় মনে মনে নিয়ত করেছি, মালিক এত সুন্দর আলোচনা করার তৌফিক দিও গো, যেন প্রত্যেকটা মানুষের হৃদয়ে সারা জীবনের জন্য অমর হয়ে থাকে। কিন্তু আসার পরে দেখলাম ঠিক তেমনি আমার নবীর হাদিস আমার বাস্তবতা মিলে গেল। আপনি আসার সময় খেয়াল করেছেন, আল্লাহ গো সারাটা জীবন গুনাহ করেছি, আজকে কত আলেম আসবে, তাদের সংস্পর্শে যাব, আমি বিশ্বাস করি জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দিবে। আপনার এই প্রত্যাশার কারণে আমার মালিক আপনার গুনাহ মাফ করে দিবে। এটা বলেছে কে? আল্লাহ। আমার নবীজি বলেছে। নবীজির কথা সত্য না মিথ্যা? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in out of country। ইহুদিদের বক্তব্য দেখেন আমার নবী নিয়ে ইহুদিরা কি বক্তব্য দেয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in out of country। His father's name was Abdullah, his mother's name was Amina। His father said died before he was born। He lost his mother in his childhood। He was very truthful। আপনার আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। এটা কিন্তু কোনো মুসলমানের বক্তব্য নয়, এটা ইহুদিদের বক্তব্য। তাইলে আমরা কেমন নবী পাইছি? আমাদের কপাল ভালো না? আরো জোরে বন্ধুরে আমার। শুধু তাই নয়, আমার নবীজি বলেছেন, আমার দিকে তাকান, কেউ যদি জিকির করার জন্য মালিকের দিকে 1 বিঘা পরিমাণে এগিয়ে যায় রে, আমার আল্লাহর হাবিবকে ডেকে ডেকে বলেছে, হাবিব গো আপনি আপনার ওই পাগল উম্মতগুলোকে জানিয়ে দেন। হাদিস শরীফের ভাষা অনুযায়ী না, বোঝানোর জন্য কিছু বন্ধু আমি অ্যাড করে নিচ্ছি। আল্লাহর হাবিব বললেন, তুমি যদি জিকির করার জন্য 1 বিঘা পরিমাণে এগিয়ে যাও, আমার আল্লাহ তোমার দিকে 1 গজ পরিমাণে এগিয়ে আসে। বন্ধু শুধু তাই নয় রে, ও মনোয়ারপুরের আমার ভাই, আমার বাবারা, আপনাদের দাম কত বেশি। আমার নবীজি বলেছেন, কেউ যদি জিকির করার জন্য মালিকের দিকে 1 হাত পরিমাণ এগিয়ে যায় রে, আমার মালিক ওই বান্দার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসে। ও বন্ধু, বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস কানা রে, এত মজা। আমি যখনই দাদা ভাই বসি আমি শুধু পড়তেই থাকি, মনে হয় যেন স্বাদ বন্ধু কমে না। আমার মালিক আমাদেরকে এত বেশি ভালোবাসে রে, আমরা আমাদের মালিকের ভালোবাসাকে মূল্যায়ন করতে জানি না। একমাত্র কারণ সেটা হলো পৃথিবীর লোভ লালসা। বন্ধুরে আমার, এবার আমার নবী বলেছেন, কেউ যখন জিকির করার জন্য মালিকের দিকে হেঁটে হেঁটে যায়, আমার নবী জি জানিয়ে দিয়েছে, আল্লাহ তোমা ওই বান্দার দিকে দৌড়ে আসে। আজকে আপনারা আমরা এই জান্নাতের বাগানে বসেছি কিনা? এই জান্নাতের বাগানে আমরা বসেছি বন্ধু। আমার নবীজি জানিয়ে দিয়েছে, হাবিব আপনি জানিয়ে দেন, এই পৃথিবীর বুকে কেউ যদি নরমাল জলসায় বসে বসে মালিকের জিকির করে, আপনি জানিয়ে দেন আমি তার চাইতে উত্তম জলসায় আমি আমার ওই বান্দার জিকির করি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি বসে বসে মাওলার জিকির করেছেন, এখন আপনাকে যদি কেউ প্রশ্ন করে, হুজুর আমি তো আল্লাহর জিকির করি, আল্লাহ এখন কি করে? আপনি বলে দেবেন, আমি যেহেতু হৃদয় উজাড় করে মালিকের জিকির করেছি রে, আমার মালিক এখন আমার জিকির করে। কারণ কোরআন এবং হাদিস দুটো দিয়ে প্রমাণিত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জিকিরের মধ্যে সবচেয়ে বড় জিকির হলো বন্ধু নামাজ। সূরা আনকাবুতের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই
ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচায় রাখে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার দিকে তাকান, মজার খবর আমি বলি বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে আপনার আমার প্রাণে নবী বলে দিয়েছেন, আসসালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইদা তুনিবাতিল কাবাইর। আমার নবীজি বলেছেন, পাঁচ সালাতুল খামস, পাঁচ ওয়াক্ত নামাজ, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা, ওয়া রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান। এই জায়গার মধ্যে বন্ধু, এক রমজান থেকে আরেক রমজানের মধ্যে গ্যাপ হলো 305 দিনের। কত দিনের? ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত গ্যাপ হলো 8 দিনের, এক সপ্তাহ। আসসালাতুল খামস, পাঁচ ওয়াক্ত নামাজ, ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, গ্যাপ আছে না নাই? মজার খবর, আপনি যখন পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে বন্ধ পড়বেন, গ্যাপের ছোট গুনার কাফফারা হয়ে যাবে। এক জুমা থেকে আরেক জুমা যখন সঠিকভাবে আদায় করবেন, তখন আপনার কি হয়ে যাবে? একটি সপ্তাহের গুনার কাফফারা হয়ে যাবে। আপনি যদি এক জুমা থেকে এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত যদি সঠিকভাবে আদায় করতে পারেন, আপনার ওই 2 রমজানের মাঝখানে গুনার কাফফারা হয়ে যাবে। তবে শর্ত হলো মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইদা তুনিবাতিল কাবাইর। শর্ত হলো কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, কবিরা গুনাহ করা যাবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা কার কথা? আল্লাহ। এটা হাদিস শরীফ বন্ধু, আপনার আমার প্রাণের নবীজির কথা। আমার দিকে তাকান বন্ধু, অত্যন্ত গুরুত্ব সহকারে জুম্মার কথা যেহেতু এখানে এসেছে, এখনকার বাংলাদেশের মানুষ যে জুমার নামাজ পড়ে, এই জুমার নামাজ দিয়ে বন্ধু হেদায়াত মিলবে না, আল্লাহর দিদার মিলবে না। আমি আদার্স কথা বলবো না, কারণ সময় খুবই সংকীর্ণ। আমার দিকে তাকানো বন্ধু, জুম্মার দিনটা সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠ দিন। রোজার ঈদের দিন, কুরবানির ঈদের দিনের চাইতে দামি হলো এই জুম্মার দিন। আমার নবীজি জানিয়ে দিয়েছে, সব দিনের চাইতে উত্তম রূপে তুমি জুমার দিনে গোসল করবা, সবচেয়ে দামি পাঞ্জাবিটা গায়ে লাগাইবা, গায়ের মধ্যে আতর লাগাইবা। গাড়ি দিয়ে অটো দিয়ে তুমি যাইতে পারো, তুমি গাড়ি দিয়ে অটো দিয়ে যাও না, হেঁটে হেঁটে তুমি মসজিদের দিকে চলে যাও। নবীজি বলেছেন, তুমি সবার আগে যদি মসজিদে যাও, ওট কুরবানের সওয়াব তোমার আমলনামায় প্রথম কাতারে বসলে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনার আমার প্রাণের নবী বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে বন্ধু সবার আগে মসজিদে যেতে পারবে এবং সবার পরে মসজিদ থেকে বের হয়ে আসবে, তার বের হওয়ার পরে বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে রে, প্রত্যেকটা কদমে কদমে আলাদা আলাদা করে 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেয়া হবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে জুমার দিনে আগে যাবেন না পড়ে যাবেন? যদি আপনি সবার পরে যান, আমি আজকে বলে দিয়ে যাই, ও বন্ধু, যেহেতু জিকির নিয়ে আলোচনা করছি, যদি আপনি সবার পরে যান, ইনকেস ইমাম সাহেব খুতবা নিয়ে মিম্বরে দাঁড়িয়ে গেল, আপনি নামাজি হয়েছেন ঠিকই, কিন্তু জুম্মার দিনে ফেরেশতাদের নোটবুকে যে নামটা ওঠার কথা, ওই জুম্মার দিনের মুসল্লি হিসাবে আপনার নামটা উঠবে না। বলে, হুজুর কেন গো? এই নামটা না ওঠার কারণ হলো, যখন ইমাম সাহেব খুতবা নিয়ে যখন মিম্বরে দাঁড়িয়ে যায় খুতবা দেওয়ার জন্য, তখন ওই ফেরেশতারা তার নোটবুকটাকে বন্ধ করে ওই ইমাম সাহেবের, খতিব সাহেবের খুতবা শোনার জন্য দাঁড়িয়ে যায়। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আপনাকে নামাজ পড়তে হলে অত্যন্ত সেন্সিটিভ ভাবে পড়তে হবে বন্ধু। তাহলে আপনার 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে গ্যাপের গুনাহ মাফ। এই জুমা থেকে ওই জুমা সঠিকভাবে পড়ার কারণে 1 সপ্তাহের গুনাহ মাফ। 1 রমজান থেকে আরেক রমজান পর্যন্ত সঠিকভাবে যদি আদায় করতে পারেন, তাহলে 1 বছরের গুনাহ মাফ। তাইলে মুমিনের আমলনামায় কোনো গুনাহই খুঁজা পাওয়া যাবে না। আরো জোরে বলেন, ঠিক না বাড়ে? বন্ধুরে আমার, এখানেই শুধু ক্ষান্ত নয়, নামাজটা কেমন ভাবে পড়তে হবে। ইমাম বুখারী যখন নামাজ পড়তেছিলেন বন্ধু, ওনাকে বিষাক্ত ভেঙ্গুল পোকা 1টা নয় 2টা নয় 10টা কামড় দিয়েছে রে। নামাজ শেষ করে ফেললেন, ছাত্রকে বললেন, আমার জামাটা একটু উঠাও, আমি একটু দেখো আমার ভিতরে কে হয়েছে। ছাত্র জামা উঠাইয়া দেখলেন হুজুরের পিঠের মধ্যে 10টা ভেঙ্গুল পোকার কামড়। হুজুর, এত বিষাক্ত পোকা 1টা 2টা নয় 10টা কামড় দিল গো, আপনি কেমন করে সহ্য করে নামাজ পড়লেন? ইমাম বুখারী উত্তরে দিয়েছে, তোমরা জানো না, তুমি জানো না, নামাজ নামক জিকিরের মধ্যে কত মজা রে। ও বন্ধু, সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ। মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ জান্নাতের চাবি।
ইমাম বুখারী ডাক দিয়ে বললেন, আমি যখন নামাজে দাঁড়িয়ে গেলাম, আমি যখন নামাজে দাঁড়িয়ে ওই মধুর কোরআন, আল্লাহর লৌহে মাহফুজের কোরআন, আল্লাহর রবিও বাণী কোরআন যখন আমি তেলাওয়াত করতে শুরু করলাম, আমার কাছে এত মধুর লাগছে রে, ওই বিঙ্গুল পোকার বিষ আমি অনুভবই করতে পারি নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, ওই পূর্বসূরি আইম্মায়ে কেরাম যারা ছিলেন, তাদের জীবনী যদি আপনি তালাশ না করেন, তাহলে আপনি নিজেকে অ্যাক্টিভ করতে পারবেন না, এক্সপেরিয়েন্স ম্যান হিসাবে প্রিপেয়ার করতে পারবেন না। আপনি কাজা গরিবে নামাজ, আমাদের পাশের দেশ হিন্দুস্তানে শুয়ে আছে, তিনি কম পক্ষে 40 বছর তিনি এশারের ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরি আমার দিকে তাকান, নামাজ যদি আপনি নামাজের মতো পড়তে পারেন, এখন শীতের দিন কিনা, গাছের পাতা ঝরে ঝরে পড়ছে কিনা, এদিক তাকান, পড়বে কিনা? এখনো হয়তো পড়া শুরু হয় নাই, কিছুদিনের মধ্যে পড়া শুরু হবে। আমি আপনাদেরকে বলি, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আপনার আমার প্রাণের নবী তিনি কি করলেন? শীতের দিনে বন্ধ বের হলেন, বের হওয়ার পরে চাইয়া দেখলেন গাছের পাতাগুলো শীতের কারণে শুষ্ক হয়ে ঝরে ঝরে পড়ে। এটা দেখে তিনি এই গাছের ডাল ধরলেন, ধরার পরে আবু যরকে একটা ডাক দিলেন। আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আবু যর যখন উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির গো নবী, আমি হাজির। ও মনোহরপুরের মানুষ, ও আমার ভাই, আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে বলছি, হৃদয়ের জানালা খুলে শোনো, কত প্রেমের খবর আমার নবী দিয়েছে রে। শুধু পৃথিবীর লোভ লালসা, পৃথিবীর টেনশনে আমরা এই প্রেম থেকে বের হয়ে যাচ্ছি দিন দিন, ঠিক কিনা বলেন? এবার কি করলেন আমার নবীজি? বললেন, রে আবু যর, তুমি চাইয়া দেখো শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কেমনি বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে। রে আবু যর, আল্লাহর প্রিয় বান্দাগুলো, আল্লাহর প্রিয় বান্দাগুলো, আল্লাহর প্রিয় বান্দাগুলো যখন নামাজ নামক জিকিরের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে সেজদাটা লাগায়া দিবে রে, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার সমস্ত জীবনের গুণাগুলি ঝরে পড়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তবে নামাজের সময় খেয়াল করতে হবে, মান সাল্লাল বারদাইনি দখালাল জান্নাহ। আমার নবীজি জানিয়ে দিয়েছে, যেই ব্যক্তি শীতল সময়ের 2 ওয়াক্তের নামাজ পড়বে, শীতল সময় ঠান্ডা সময়ের 2 ওয়াক্তের নামাজ পড়বে রে, তার জন্য বরাদ্দ জান্নাত, সে জান্নাতে থাকবে। হুজুর, ঠান্ডা সময়ের নামাজ 2টা কোনটা? একটা হলো আসরের নামাজ, আরেকটা হলো ফজরের নামাজ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এখনকার ছেলেরা বন্ধু ফরজ পড়ে মুনাজাত করে না, মুনাজাত করলেও সুন্নত নফল পড়ে না, ঠিক না ঠিক? কারণ তারা বন্ধু কাঠ মোল্লাদের কথা শুনে। কোন মোল্লা? কানে কানে কথা কইলে আমি ডরাই, বুঝছেন নি চাচা? কানে কানে কথা কোন চাইতো নাই, চলে গেলে কইয়েন ব্যাকে মিলি। ওয়াজটাকে খারাপ লাগে না মজা লাগে? আরো যখন মজা লাগে, মজা লাগে, হ্যাঁ? তাইলে একটা গজল গাই, নাইলে তো হক আদায় হইতো না। নবীর প্রেমটা আরেকটু ছোট্ট করে, ছোট্ট করে, একবারে ছোট্ট করে পাইলে আমার সাথে পারলে সুর দিবেন, একটু পরে আবার আলোচনাটা করবো। আমার দৌড়াইতেছি দ্রুত গতিতে। নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে, লাখো সালাম কুদুমি নবী, লাখো সালাম, সবাই নবী, লাখো সবাই, মজা হয় না? নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে, লাখো সালাম কুদুমি নবী, লাখো সালাম কুদুমি। সোনার মদিনায় লোকে আছো গো, দেখতে না পাই নয়নে, ও গো দেখতে না পাই নয়নে, দয়ারি নজরে চাও, বলেন দয়ারি নজরে চাও, গোলামের দেখা দাও, ধন্য করো জনমে,
লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। মারহাবা, আরে জোরে। এই নবী যে এত মজার খবরটি দিয়ে গেল, নবীর কদমে সালাম দেওয়ার লাগে না? এই কারণে একটু মনে হয়েছে গজলটা গাইলাম। আমি কিন্তু একজন রাইটার, আমার এই কুল জবরা গজল অভাব নাই ভিতরে, কিন্তু আজকে গাইতে পারবো না। বন্ধুরে আমার দিকে তাকান। শীতের দিনের পাতার মতো যদি গুনাহ ঝরে যায়, তাহলে এই জিকির সারা দরকার না ধরা দরকার? আর ধরে বলেন, এটা এমন ভাবে আপন করে ধরা দরকার যেটা কল্পনাও বন্ধ করা যায় না, ঠিক কিনা বলেন? তবে আমার নবী বলেছেন, শীতল সময়ের 2 ওয়াক্তের নামাজ ছেড়ো না, কারণ এই 2 ওয়াক্তের নামাজ আসর এবং ফজর যে পড়বে তার ঠিকানা হলো জান্নাত। মজার একটা খবর হলো বন্ধু, আপনার আমার জন্য মজার একটা খবর। আমার নবী বলেছেন, এদিক তাকান, ফরজ না সুন্নত নামাজ কি নামাজ? এখন কিন্তু আমার নবীকে অনেকে ছোট করে খাটো করে বন্ধু কথা বলে। নবীর সুন্নাত যদি আপনি আদায় করতে পারেন, হাদিস শরীফের মধ্যে এসেছে 12 রাকাত সুন্নাত নামাজ আছে 5 ওয়াক্তের মধ্যে। এই 12 রাকাত নামাজ যদি আপনি সঠিকভাবে পড়তে পারেন, আবার আল্লাহ আপনার জন্য স্পেশাল জান্নাতে ঘর বরাদ্দ রেখেছে। বলে হুজুর, এই 12 রাকাত সুন্নাত নামাজ কোনটা? এদিক তাকান। ফজরের নামাজে ফরজের আগে 2 রাকাত সুন্নাত, জোহরের নামাজে বন্ধু প্রথম 4 রাকাত সুন্নাত, জামাতের পরে ফরজের পরে 2 রাকাত সুন্নাত, হয়ে গেল কত রাকাত? 8 রাকাত। মাগরিবের ফরজের পরে 2 রাকাত সুন্নাত, এশারের জামাতের ফরজের পরে 2 রাকাত সুন্নাত। এই 12 রাকাত নামাজ সুন্নাত নামাজ সঠিকভাবে যদি পড়তে পারো গো, তোমার ঠিকানা হলো বন্ধু জান্নাত। জোরে জোরে সুবহানাল্লাহ, আরো মহাব্বতে বলুন না সুবহানাল্লাহ। এর নামাজ ধরার দরকার আছে না ছাড়া দরকার? আর জোরে বলেন। বেনামাজি কত খারাপ, বেনামাজি কত নিকৃষ্ট, ইচ্ছে করে যে নামাজ ছেড়ে দেয় সেই মানুষ কত নিকৃষ্ট। বন্ধু আমার দিকে তাকান। মূসা নবীর জীবনী থেকে একটা তথ্য বন্ধু পাইলাম, হঠাৎ করে চোখে পড়লো। আমি আপনাদেরকে বলি, মূসা নবীজির জামানায়, এদিক তাকান, মূসা নবীজির জামানায় এক মহিলা বন্ধু ব্যভিচার করলো। ব্যভিচারের মধ্যে তার গর্ভে সন্তান চলে আসলো। গর্ভে যখন সন্তান চলে আসলো, সন্তানটা মায়ের পেটে পরিপূর্ণ ফুক্ত হয়ে গেল, মানে পরিপূর্ণ হয়ে গেল। হওয়ার পরে বাচ্চাটা পৃথিবীতে আসলো। বাচ্চাটা পৃথিবীতে আসার পরে ওই যেই মা জন্ম দিয়েছে, ওই ব্যভিচারিণী নারী, তিনি বাচ্চাটাকে হত্যা করে ফেললেন। বাচ্চাটাকে হত্যা করে আল্লাহর দরবারে তওবা করলেন। তওবা করার পরে মূসা কালিমুল্লাহর দরবারে গেলেন। ওগো আল্লাহর নবী মূসা, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আপনার তো আল্লাহর সাথে কথা হয়। আমি ব্যভিচার করেছি, অবৈধভাবে সন্তান পেটে ধারণ করেছি, এটা হলো আমার একটা অপরাধ। বাচ্চাটাকে জন্ম দিয়েছি, এটা আর একটা অপরাধ। নিজ হাতে ওই বাচ্চাটাকে আমি হত্যা করে ফেলেছি গো নবী। আমি তিনটা অন্যায় অপরাধ করেছি, কিন্তু করার পরে আমি তওবা করেছি। আপনি বলে দেন আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা? এই কথা বলতে দেরি বন্ধু, মূসা কালিমুল্লাহ বলল, যাও যাও তুমি এদিক থেকে আউট হয়ে যাও। আউট হইতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিলেন জিবরাইলকে। যাও জিবরাইল, কি করো? জিবরাইল মূসাকে গিয়ে জিজ্ঞেস করো ওই মহিলাটাকে তার দরবার থেকে কেন তাড়িয়ে দিল। এবার আসলেন, ওগো আল্লাহর নবী মূসা, আল্লাহ রাব্বুল আলামিন জানতে চেয়েছে এই মহিলাটাকে কেন বিতাড়িত করে দিলেন আপনার দরবার থেকে। মূসা কালিমুল্লাহ বললেন, এমন অপরাধী, জঘন্য অপরাধী। এই কথা বলার পর সঙ্গে সঙ্গে জিবরাইল দেখে বললেন, মূসা, ওগো আল্লাহর নবী মূসা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে ওই বেবিচারিণী তওবা করনেওয়ালা মহিলাটার চাইতেও ইচ্ছে করেছে নামাজ ছেড়ে দেয়, ইচ্ছে করেছে আল্লাহর গোলামি নামাজের মতো জিকিরে ছেড়ে দে, ওই বেবেচারিণী নারীর চাইতেও এই বেনামাজি নিকৃষ্ট। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনার আমার প্রাণে নবী অন্য হাদিসে বলেছেন, কারু পাঙ্গিরা বাড়ির আঙিনায় যদি কোনো পুকুর থাকে, কোনো জলাশয় থাকে, কোনো নদী থাকে, কোনো খাল থাকে, মোট কথা হলো কোনো জলাশয় আছে, ওই জলাশয়ের মধ্যে যদি কেউ দৈনিক 5 বার গোসল করে, তার শরীরে ময়লা থাকবে না, ঘামের গন্ধ থাকবে না, তার শরীরে কোনো ময়লা থাকবে না, ঘামের কোনো গন্ধ থাকবে না। আপনার আমার প্রাণে নবী জানিয়ে দিয়েছে, একটা পুকুরে বা জলাশয়ে একটা মানুষ 5 বার গোসল করলে যেমন তার শরীরে কোনো ময়লা থাকবে না, ও বন্ধু তেমনি ভাবে আল্লাহর পাগল গোলাম যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে রে, তার আমল নামায় কোনো গুনাহ থাকবে না।
আরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একটু মহাব্বতে সুবহানাল্লাহ। কিন্তু আপনারা জান্নাতের মেহমান, এটা কিন্তু আপনাদের জন্য রাতে কি হয়? ডিনার হয়। কি হয়? এইটা যদি সকালে হতো ব্রেকফাস্ট হতো, যদি দুপুরে হতো তাহলে লাঞ্চ হতো। যেহেতু রাতে এসেছেন আপনারা জান্নাতের মেহমান হিসাবে, রাতের ডিনার, এই জন্য এগুলো বেশি বেশি করে বন্ধ করবেন। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। উম্মতকে বাঁচানোর জন্য, মানে আমাদেরকে বাঁচানোর জন্য ঈসা নবীর জামানায় একটুখানি ঢুকলাম। কোন জামানায়? ঈসা রহুল্লাহর জামানায় বন্ধু। উনি একদিন এক আঁকা বাঁকা মেঠো পথে হেঁটে হেঁটে যায়। যাওয়ার সময় তিনি দেখতে পাইলেন একটা পাখি কি করতেছে, নিজে নিজে তার শরীরটাকে ধুলাবালিতে দোসর করে নিচ্ছে, ময়লা করে নিচ্ছে। এখান থেকে গিয়ে তিনি জলাশয়ের মধ্যে গাটা পরিষ্কার করছে। ভিজা শরীরে কিন্তু বালু বেশি লাগে। এবার একবার তিনি ধৌত করছে, আরেকবার তিনি তার শরীরটাকে ধুলাবালিতে দোসর করে ময়লা করছে। এইভাবে করে করে 5 বার বন্ধ করলো পাখিটা। তখন ঈসা রুহুল্লাহ চিন্তা করতেছে কি আশ্চর্য ধরনের ব্যাপার, কি অদ্ভুত আচরণ। এবার তিনি চিন্তা করতেছে এটা কি। এবার আল্লাহর পক্ষ থেকে খবর চলে আসলো ঈসা রুহুল্লাহর কাছে, ওগো নবী, ও আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ, এটা হলো আল্লাহর প্রিয় হাবিবুল্লাহর উম্মতের নিদর্শন। কেমন নিদর্শন আমাকে জানাও। ওই নিদর্শন হলো এই যে এই পাখিটা ধুলোবালি লাগাচ্ছে তার শরীরে, এটা হলো তার ময়লা। গোসল করার পরে পরিষ্কার হয়ে একবারে কি হয়ে যায়? সুন্দর হয়ে যায়। বডিটা অত্যন্ত গ্লেজি হয়ে যায়। কথা বলেন না কেন? অত্যন্ত সিল্ক হয়ে যায়। এবার ঈসা নবীকে দেখে বলে, ওগো নবী, আল্লাহর প্রিয় হাবিব, শ্রেষ্ঠ নবী, ইমামুল মুরসালিন, হাবিবুল্লাহর উম্মতগুলো গুনাহ যখন করবে তার আমলনামাটা ময়লা হয়ে যাবে। যখন তিনি নামাজে দাঁড়াবে, ওই নামাজে দাঁড়ানোর কারণে এই আমল ময়লাগুলো, গুনাহ নামক ময়লাগুলো আমল নামা থেকে কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। এটা হলো আখির নবীর উম্মতের নিদর্শন। গুনাহ করবে এটাই স্বাভাবিক, কারণ চিরশত্রু শয়তান আপনার আমার সঙ্গী। ইমানকে পরীক্ষার জন্য, আল্লাহ আমলকে পরীক্ষার করার জন্য পাঠিয়ে দিল বন্ধু। এই জন্য আপনাদেরকে খেয়াল করতে হবে। এক্সাম্পল দিয়েছি, এবার আপনারা আমার দিকে তাকান। আমাদের এই জগতের ছেলেরা যারাই নামাজ পড়ে, কি প্যান্ট পরে নামাজে যায়? জিন্স প্যান্ট পরে। জিন্স প্যান্টটাকে হারাম না হালাল একবার খবর নিছিননি? মুখস্থ বললেন না, খবর নিছিননি? এদিকে তাকান। আমি বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, নারীর যেমন পর্দা ফরজ, পুরুষেরও তেমন পর্দা ফরজ। লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। যেই পোশাকটা আপনার আমার জন্য, ইমানদারের জন্য বন্ধু ফরজ। উপর দিয়ে থাকবে নাভি বরাবর, নিচে দিয়ে থাকবে টাকনুর উপরে। এই কন্ডিশনে পোশাক পরা একজন ইমানদার পুরুষের জন্য ফরজ। লুঙ্গি হোক, পেন হোক, পায়জামা হোক, ট্রাউজার হোক, যেটাই হোক বন্ধু। অনেক মুরব্বীরা দেখি রাস্তায় লুঙ্গি যখন পরে হাঁটে, মনে হয় যেন রাস্তা ঝাড়ু দিচ্ছে। আছে না নাই? কথা বলেন না কেন? আপনারা আজকে শুনে রাখেন, আমার নবী, এদিক তাকান, আমার নবী মসজিদের মধ্যে অবস্থান করতেছে। হঠাৎ করে একজন ব্যক্তি এসে, বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে, একজন ব্যক্তি এসে নামাজের নিয়ত করে ফেললেন। নবীজি দেখলেন, দেখে বললেন তুমি ওযু করে আসো। তিনি ওযু করতে গেলেন, আবার ওযু করে এসে নামাজের নিয়ত বাঁধলেন। নবীজি বললেন তুমি ওযু করে আসো। আবার তিনি এসে বন্ধু নামাজের নিয়ত বাঁধলেন। নবীজি বললেন তুমি ওযু করে আসো। একবার নয়, দুইবার নয়, 3 বার। একজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী বারবার কেন বলছেন ওযু করে আসার জন্য? আমার নবীজি বললেন তার বডির দিকে তাকায়া দেখো। আমার আল্লাহ বলে দিয়েছে তার পোশাকটা উপর দিয়ে থাকতে হবে নাভি বরাবর, অথবা উপরে, নিচে দিয়ে থাকতে হবে টাকনুর উপরে। সেই পোশাকটা টাকনুর নিচে পড়েছে। এই নামাজ দিয়ে কিয়ামত পর্যন্ত সে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে না। বুখারী শরীফের মধ্যে এসেছে বন্ধু, যেই ব্যক্তির টাকনু, ইমানদারের পোশাকটা টাকনুর নিচে চলে যায়, তার ঠিকানা হবে জাহান্নাম। আর সায়েন্টিফিক যারা, তাদের গবেষণায় উঠে এসেছে, ইসলাম বলেছে পুরুষদের পোশাক থাকবে ইমানদারের টাকনুর উপরে। যেই পুরুষের পোশাক টাকনুর নিচে চলে যাবে, তার যৌবন দিন দিন শুকাতে থাকবে। এখন দেখবেন ম্যাক্সিমাম ছেলেদের চেহারা ময়লা স্তূপে থাকা বোতলের মতো। কি ভুল কইছি? আমি তো ময়লা স্তূপগুলো দেখি বোতলগুলোর মতো। তাদের চেহারা দেখলে বন্ধু, ইয়াং যে 15-20 বছর, 25 বছরের তাগড়া জোয়ান কেউ বলবে না, কারণ তাদের ইসলামের কোনো রং নেই। মনে রাখতে হবে, ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাটা ইসলামের মধ্যে রয়েছে, কারণ ইসলামটা আল্লাহর মনোনীত। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ঠিক কিনা বলো?
এবার আসেন বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসছে আল্লাহ 3 শ্রেণীর মানুষকে দয়া করবে না, ক্ষমা করবে না, মায়া করবে না। ও বন্ধু, এই 3 শ্রেণীর মানুষের মধ্যে হাদিস শরীফের মধ্যে এসেছে প্রথম যে ব্যক্তিটার নাম এসেছে, ওরা হলো দুনিয়ায় অহংকার করে করে ট্রাক্টর নিচে ঝুলাইয়া ঝুলাইয়া পোশাক পরেছে। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন। এখন আমি বললে অনেকে হাসবে, কারণ হুজুরদের কথা মজা লাগে না। নবীজি এই জন্য বলেছে আল হাক্কু মুররুন, হক কথা তিতা। আর আল্লাহ বলেছেন অকুলু কাউলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। কে শুনবে না শুনবে সেটা তোমার দেখার বিষয় নয়, তুমি সত্যটাই তুলে ধরো। আমি আজকে বলে গেলাম এই মাহফিলকে সাক্ষী রাখে, ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি, আপনি যদি আজকের পর থেকেও যদি এই জিন্স প্যান্ট পরে নামাজ পড়েন, আপনি নামাজ পড়তে পারবেন, আল্লাহর দরবারে আপনার নামাজ কবুল হবে না। তার কারণ হলো আমি নিজের চোখে দেখেছি, আপনাদের চোখে পড়ছে কিনা জানি না। আগামী দিন থেকে আপনারা খেয়াল করবেন, একটা ছেলে যখন জিন্স প্যান্ট পরে রুকুতে যাবে, পিছনের কাতার থেকে 100% আরেকটা ছেলে তার লজ্জাস্থান দেখতে পাবে। কথা বলেন না কেন? ঠিক না বলেন? এই জন্য নবীজি বলে দিয়েছেন লম্বা জামা পরে নামাজ পড়ো। আরেকটা হলো বন্ধু, জুম্মার দিনে অনেকে দেখি টকটকে লাল গেঞ্জি পরে যায়, টকটকে লাল পাঞ্জাবি পরে যায়, শার্ট পরে যায়। আল্লাহর হাবিবকে এক ব্যক্তি দুইটা সালাম দিয়েছে, নবীজি তার সালামের জবাব দেয়নি। কেন নবীজি তার সালামের জবাব দিলেন না? কারণ তার পরনে ছিল লাল টকটকে লাল রঙের 2টা জামা। আমার নবীজি বলে দিয়েছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে ইমানদার পুরুষের জন্য একেবারে টকটকে লাল জামা পরা মাকরুহ তাহরিমি, এটা হারামের অন্তর্ভুক্ত। জুড়ে জুড়ে কন্যা নাউজুবিল্লাহ। তাহলে আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? এবার আপনারা মনে মনে বলবেন, হুজুর আপনি ওয়াজ করে যান, আমরা জিন্স প্যান্ট পরা ছাড়বো না, নিচের দিক দিয়ে টাকনুর উপরে বটে তুলে ফেলবো, মেনে নিলাম। কিন্তু আল্লাহ তো শর্ত দিয়েছে আপনাকে 2টা। কয়টা? উপর দিয়ে থাকতে হবে নাভি বরাবর। আপনি হাজার চেষ্টা করলেও উপর দিয়ে নাভি বরাবর তোলা সম্ভব নয়, কারণ এটা জন্মই হয়েছে ছোট্ট হয়ে। কি হয়ে? ছোট্ট হয়ে জন্ম হয়েছে। প্যান্ট পরার অভ্যাস, অফিসিয়াল জব করেন, আপনি বানায়া প্যান্ট পরবেন। বন্ধু আমি আপনাদেরকে মনে করাই দেই, মুসলমানের জন্য মুখের দুর্গন্ধ দূর করার জন্য নবীজি দিয়েছেন মেসওয়াক। বেঈমানেরা ব্রাশ আবিষ্কার করে মেসওয়াককে হত্যা করে ফেলেছে। মুসলমানের আনাচে কানাচে বাড়ি গড়েছিল ফুরকানিয়া মাদ্রাসা, বাচ্চারা মক্তবে যেত। বেঈমানেরা কৌশল করে কিন্ডারগার্টেন আপনার বাড়ির আঙিনায় ঢুকাইয়া ফুরকানিয়া মাদ্রাসাকে হত্যা করে ফেলেছে। কথা কন না কেন? আর আপনার ছেলেদের কাছে এই পোশাক কিন্তু ইহুদিদের আবিষ্কার। এই জিন্স প্যান্ট অসভ্য নারীদের পাতলা পোশাক, যেই নারী পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায়, রাসূল বলেছেন সেই নারী ল্যাংটা। জোরে কন্যা নাউজুবিল্লাহ। যেই পুরুষ পোশাক পরার পরেও তার লজ্জাস্থান দেখা যায়, সেও ল্যাংটা, সেও উলঙ্গ, সেও শৃঙ্খল, সে নিজেও শৃঙ্খল হয়ে গেছে, আরেকজনকে শৃঙ্খল বানানোর চেষ্টা করছে। এই জন্য বলতেছি, নামাজ আপনি দোকানে যেমনি থাকেন, মাহফিলে এমনি আসলে আপনি দোকান আর মাহফিলের মধ্যে পার্থক্য করতে পারলেন না, স্পেশাল সম্মান দিতে পারলেন না। আপনি যদি স্পেশাল সম্মান দিতে না পারেন, আপনি সম্মান পাবেনও না। আমি আজকে আপনাদেরকে বলে যাই, আজকের আলোচনা শুনে অসভ্য পোশাকটা ডিলিট করে দিবেন চিরদিনের জন্য। কিসের জন্য? চিরদিনের জন্য ডিলিট করে দিবেন। আমার নবী বলেছে, পৃথিবীর বুকে যদি তোমরা কোরআন হাদিসের বিধান মেনে পোশাক পরো, তোমাদেরকে কাল হাসুরের দিন আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন রকমের জান্নাতি পোশাক তোমাদের সামনে তুলে ধরবে। তোমরা যেটা মন চায় সেটাই তোমরা গ্রহণ করতে পারবে। আর যদি তুমি অহংকার করে করে অসভ্য পোশাক পরো, তোমার ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। কোথায়? দাদা ভাই আমারটা একটু ফাস্ট আছে, কটা বাজে দেখেন তো? 35 বাজে। আমার সময় আর বেশি নেই। তাহলে ওযু করতে হবে সঠিকভাবে। নামাজের ওয়াজ যেহেতু আরেকটা ওয়াজ করি, হযরতে সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে তার জানাজায় 70,000 ফেরেশতা অংশগ্রহণ করেছে। কত হাজার? তারপরেও নবী বলেছেন তার কবর আযাব হবে। কি হবে? তার কবর আযাব হবে। আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বন্ধু দোয়া করে দিলেন, তার কবর আযাব মাফ করে দিল। এখানে কারণ হলো নবী আপনার ওনার জন্য দোয়া করেছে, আপনার জন্য দোয়া কে করবে? কারণ আপনি তো প্রাণে নবীকে ভালোবাসেন নাই, ভালোবাসাকে বাস্তবায়ন করেন নাই। আমার দিকে তাকান, এখনকার ছেলেরা ম্যাক্সিমামই দাঁড়াইয়া প্রস্রাব করে কি করে না?
ঢিলা কুলুপ তো নেই না, দাঁড়াইয়া প্রস্রাব করে, ছুট করে পানি খরচ করে। আজকে বলে দিয়ে যাই, তোমাদের পোশাকে যেমন কলঙ্ক রয়েছে, তোমাদের পবিত্রতাও তেমন কলঙ্ক রয়েছে। বলে হুজুর কি বলতেছেন? হ্যাঁ, এই তুমি আজকে এতদিন তোমরা প্রস্রাব করার পরে যে এইভাবে পানি খরচ করতে, আজকে থেকে এইভাবে পানি খরচ করো না, এত তাড়াতাড়ি খরচ করো না। তোমরা কি করবে? আগের দিনের মতো নয়, আজকে প্রস্রাব করার পরে মাটি অথবা টিস্যু নিয়ে একটু হাঁটাহাঁটি করবে, আবার বসবে, একটু পরে দেখবা তোমাদের প্রস্রাব 2 ফোঁটা চলে আসছে। এই জন্য আপনাকে নামাজ পড়ার আগে, পবিত্র কাজ করার আগে, ভালো কাজ করার আগে পবিত্র হতে হবে, প্রস্রাবের দিকে খেয়াল রাখতে হবে। কারণ আমার নবী বলেছেন, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজায় এত আমল ছিল, তার জীবনে 70,000 ফেরেশতা অংশগ্রহণ করেছে, তারপরেও তার কবর আযাব হবে। হুজুর কেন কেন? আপনার আমার নবী বলেছেন, তিনি প্রস্রাব করার পরে ভালো করে পবিত্র হতো না। বুঝতে পারছেন না? এবার তাহলে হুট করে পানি খরচ করবেন না আজকে থেকে। এখনকার ডিজিটাল মোল্লা রাখা কিচ্ছু বলে লাগতো না, পানি দিয়ে প্রস্তাব করে পানি খরচ করলে চলবে না, এটা নবীর শিক্ষা নয়। বুঝতে পারছেন? এখন আপনাকে আমাকে যেতে হবে কোথায়? এখান থেকে শেষ করে কোথায় যেতে হবে? কবরে। কোথায়? কথা বলে না, কোথায় যেতে হবে? কবরে যাওয়া লাগবে কিনা? কবরের ভয় আসেনি? নবীজি বলেছেন, আল কবরু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। খেয়াল করেন, নেগেটিভ এন্ড পজিটিভ, আলো এবং আধার। আই কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতর আল্লাহ বলেছেন, ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, ঠিক তাকান, কবরটা যখন ওপেন হয়ে যাবে, আপনি আমি পৃথিবীর মানুষ কে কি করেছে আর কি করেনি তার সামনে প্র্যাকটিক্যালি থাকবে। দাদা ভাই কি বলেন? এটা আপনি আমি দেখতে পাবো, জানতে পারবো। কি করতে পারবো? কি শেষ করে দিতাম? দেখতে পারবো, জানতে পারবো, ঠিক কিনা বলেন? এটা কে বলেছেন? আরো যারা বলেন না, কে বলেছেন? হুসিলা মা ফিস সুদূর, আপনার মনের ঘরে যা আছে এগুলো পর্যন্ত প্রকাশ হবে। কি করবেন সেদিন? এই আমার দিকে তাকান। আমি নেগেটিভ পজিটিভ ছোট্ট করে একটা হাদিস আপনাদেরকে শোনাই। মুমিন যখন কবরে যাবে সে প্রশ্নের উত্তর দিতে পারবে। কি করতে পারবে? মুমিন যখন কবরে যাবে বন্ধু, প্রশ্নের উত্তর দিয়ে দিবে। বিশেষ করে নবীকে যদি চিনতে না পারে সে কখনোই সাকসেস নয়। আমার নবী সম্পর্কে প্রশ্ন করা হবে, উত্তরটা দিয়ে দিবে। দিয়ে দিতে দেরি রে, গায়েব থেকে আওয়াজ আসবে, আমার ওই বান্দার কবরটাকে নূরে নূরান্বিত করে দাও। ইমানদারের কবর কার কবর? কথা বলেন। নূরের আলোতে আলোকিত হয়ে যাবে। ইমানদারের কবরটা দৈর্ঘ্যে এবং প্রস্থে, হাদিস শরীফের মধ্যে এসেছে, দৈর্ঘ্যে এবং প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে যাবে। দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে যাবে। এখন মুমিন যে, সে তো দেখতেছে তার বিবি, বাল বাচ্চা, সন্তান সবাই কান্দে। ওই যে 2জন ফেরেশতা এসেছে বন্ধু, তাদেরকে বলবে আমাকে একটু পৃথিবীতে যেতে দাও, পৃথিবীতে যেতে দাও। কয় কেন কেন? কয় আমার আপন স্বজন সবটি কান্দে, তাদের সাথে কথা বলার জন্য যাব। এবার হাদিস শরীফের মধ্যে এসেছে ফেরেশতারা বলবে না না না, তুমি আর যেতে পারবা না, তুমি নতুন পরের মতো ঘুমায়া যাও। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফটা আমি একাধিকবার দেখেছি। কার মতো? বর শব্দটা আসছে এখানে। কি শব্দটা? চোর হোক, ডাকাত হোক, গুন্ডা হোক, বদমাশ হোক, যেদিন সে বর সেজে আসে সেদিন কিন্তু পুরো আয়োজনের মধ্যে সে সেম। তাকে কিন্তু সবাই অন্যরকম ভাবে অনার করে, ঠিক না বেটি? ফেরেশতারা বলবে তুমি নতুন বরের মতো ঘুমিয়ে যাও। কতক্ষণ ঘুমাবো? কয় তুমি ওই পর্যন্ত ঘুমাবা যতক্ষণ না পর্যন্ত তোমার মালিক তোমাকে না ডাকবে।
এখানে আল্লাহর কোরআন বুখারী শরীফ সূরা বাকারার মধ্যে এসেছে, এক দিক দিয়ে হাদিসে পাইলাম মুমিনের কবর দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে যাবে, নূরের আলোয় আলোকিত হয়ে যাবে। ও বন্ধু, জান্নাতের নাজ নেয়ামত তার জন্য বরাদ্দ হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলেছেন ইনদা রাব্বিহিম ইউরসাকুন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওই প্রিয় বান্দাগুলোর জন্য আল্লাহ জান্নাতি খাবার বরাদ্দ দিয়েছে। জোরে কন্না সুবহানাল্লাহ। জান্নাতীরা খাইবে, আনন্দ করবে, ফুর্তি করবে, মজা করবে, কিন্তু প্রস্রাব নাই, পায়খানাও নাই, ঢেকুরের সাথে বিলীন হয়ে যাবে। সুবহানাল্লাহ কয় না? আর আমি আপনাকে বলি মুনাফিক, আমার নবীজি বলেছেন বিলিভার্স লাভ দ্য প্রফিট, হিপোক্রিটস ডোন্ট লাভ দ্য প্রফিট। আমার নবীজি বলেছেন ইমানদাররা আমি নবীকে ভালোবাসবে, মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না। আল্লাহ কোরআনে ওয়াজ করতেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেছেন দা হিপোক্রিটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল। আল্লাহ বলেছেন মুনাফিকরা জাহান্নামের একবারে সর্বনিম্ন স্তরে থাকবে, লোকাল প্লেস। এখন মুনাফিকের কবরে কি হইব দেখেন না। এখন আমাদের মধ্যে দেখেন না নবী সম্পর্কে বা বিভিন্ন বিষয়ে কথা কইলে কয় হ্যাঁ তারা যেটা কয় আমিও এটা কই, ব্যক্তিগত কোনো মতামত নাই, আছে না নাই? বলে হুজুর এটা কি আপনি কাল্পনিক ভাবে বানাইয়া বলতেছেন? না না না, কাল্পনিক বলছি না, হাদিস শরীফের মধ্যে আসছে বন্ধু। ও বন্ধু, একটা হলো কবরে একটা রূপ হবে ইমানদারের, আর একটা হবে মুনাফিকের, আর একটা হবে বেঈমান কাফেরের। বেঈমান কাফেরকে নিয়ে আমি বলবো না। মুনাফিককে যখন নবী সম্পর্কে প্রশ্ন করা হবে সঠিক উত্তর দিতে পারবে না। কয় এমন উত্তর তুমি কেন দিলে? কয় অন্যরা যে মন্তব্য করত, অন্যরা নবীকে যেইভাবে বলতো আমিও সেইভাবে বলেছি। নাউজুবিল্লাহ বলেন না? আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই তখন গায়েব থেকে আওয়াজ আসবে, মাটি মাটি রে, তাকে এমন ভাবে তুমি চাপা দাও, এমন ভাবে মাটি তাকে চাপ দিবি। বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে এই দিক আমার দিকে তাকান, কত ভয়ঙ্কর হবে। একটা হাড়ের মধ্যে আরেকটা হাড় ঢুকে যাবে, পাঁজরের একটা হাড়ের মধ্যে আরেকটা হাড় ঢুকে যাবে। চিৎকার, হাহাকার, কান্না, কে শুনবে সেদিন? তার এই কান্না কেউ শুনবে না। তার কারণ হলো সূরা ইউনূসের মধ্যে আল্লাহ বলেছেন, সূরা ইউনূসের 44 নম্বরে, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ doesn't wrong his slave, we are the ones who do wrong। আল্লাহ বলেছেন আল্লাহ বান্দার উপর জুলুম করে না, অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। বুঝেন অবস্থাটা কেমন হবে? আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, যারা নিজের উপর অত্যাচার করে আল্লাহ জালেমদেরকে পছন্দ করে না, ভালোবাসে না। এবার আল্লাহ বলেছেন ওমালিজ জালিমিনা মিন আনসার, জালেমরা যখন বিপদে পড়বে, অত্যাচারীরা যখন বিপদে পড়বে, আমার আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। জুড়ে জুড়ে কন্না নাউজুবিল্লাহ। মুনাফিক কিন্তু বড় ডেঞ্জারাস, বেঈমান থেকেও খারাপ। আমার দাদাকেও বলবে হ্যাঁ, এই ওনাকেও বলবে হ্যাঁ, আমাকেও বলবে হ্যাঁ। মুনাফিকের জীবনে না নাই, তবে আমি সিমটমটা দেখায়া দেই বন্ধু। কথা যখন বলবে অত্যন্ত রং লাগাইয়া বলবে, মিথ্যা বলবে, আমানত রাখলে সে এটা খেয়ে ফেলবে। ওয়াদা যখন করবে ওয়াদা ভেঙে ফেলবে। মুনাফিক রং চাও খায়, দুধ চাও খায়, সব চা খায়। কথা কয় না কেন? আমি বাংলাটা বলছি আর কি। মুনাফিক গোল্লিপ সিগারেট খায়, বেনসন সিগারেট খায়, আবুল বিড়িও খায়, সব খায়। কারণ মুনাফিক সব জায়গায় মুখ দেয়, ইমানদার সব জায়গায় মুখ দেয় না। মুনাফিক সব পথে হাঁটে, মুনাফিক সব পথে হাঁটে না, ইমানদার সব পথে হাঁটে না। ঠিক কিনা বলেন? এবার আসেন, পাঁজরের হাড় বন্ধ ভেঙে যাবে, একটা হাড়ের মধ্যে একটা হাড় ঢুকে যাবে, কান্নাকাটি করবে, চিৎকার করবে, হাহাকার করবে। বন্ধু, দুঃখজনক হলে সত্য, ও মনোহরপুরের মানুষ, আমার ভাই, আমার বাবারা, জীবনে যদি আর কোনোদিন যদি দেখা না হয়, ইওয়াজ মনে রাখবা, কবরে যাওয়ার পরে বাস্তব রূপ তোমরা দেখতে পাবা। আমি কাউকে কি করে নয়, কাউকে ইন্ডিকেট করে নয়, কাউকে মেইন করে কথা বলছি না, বাস্তব যেটা আমি তোমাদের সামনে তুলে ধরেছি। বন্ধু খেয়াল করে শোনো, ওই জান্নাতীরা খাবার খাবে, জান্নাতের মধ্যে কত নিয়ামত থাকবে, সেদিকে গেলে রাত পার হবে, শেষ হবে না। কিন্তু জাহান্নামী যারা, মুনাফিক যারা, পাপী যারা, জঘন্য যারা, তাদের অবস্থাটা কেমন হবে বন্ধু? জাহান্নামীদের জন্য খাবার বরাদ্দ আছে, মুনাফিকের জন্য কোরআনে এসেছে একটা খাবারের নাম হলো জাক্কুম। এই জাক্কুমটা তো বিষাক্ত কাঁটাযুক্ত ফল। এই মুহূর্তে যদি মনোহরপুরের জমিনে একটা ফোঁটা
যাক্কুম যদি পড়ে, হাদিস শরীফের মধ্যে এসেছে গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত বন্ধু এই পৃথিবীতে কোন গবেষক বন্ধু একটা শস্য ফলাতে পারবে না, এত বিষাক্ত হবে। এই খাবারটা খেতে হবে। হাদিস শরীফের দিকে নজর দিয়ে দেখলাম আমার নবী বলেছেন ওই পাপী মুনাফিকদের জন্য, জাহান্নামীদের জন্য আরেকটা খাবার বরাদ্দ আছে, সেটার নাম হলো তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তিনাতুল খাবালটা কি? আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত, পুজ অথবা ঘাম। জুড়ে জুড়ে কন্যা নাউজুবিল্লাহ। খাইতে পারবেন নি? ঘামের গন্ধ করলে কাছে যাই না, আজকে ঘেমে গেলে কাপড়টা আগামী দিন একটু পরে পড়ি না, ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে বন্ধু ক্লান্তি লাগলে আমরা পানি খাই, গরম লাগলে গরম, ঠান্ডা লাগলে ঠান্ডা, আইস লাগলে আইস, ঠিক কিনা বলেন? কিন্তু পাপী যারা, মুনাফিক যারা, জাহান্নামী যারা, তাদের জন্য বন্ধু পানিও বরাদ্দ আছে। কি আছে? তাদের জন্য পানি বরাদ্দ আছে। এত তপ্ত পানি মাথার মধ্যে ঢেলে দিবে, মাথার মধ্যে ডালতে দেরি পেটের মধ্যে ঢুকবে। ও মনোহরপুরের মানুষ, পেটের মধ্যে ঢুকতে দেরি রে, জুসের মতো, কিসের মতো? জুসের মতো হয়ে দুই রানের মধ্যখান দিয়ে গলে গলে বের হতে থাকবে। দুঃখ যন্ত্রণা এখানেই শেষ নয়। যদি সে সবচেয়ে কম জাহান্নামী সবচেয়ে আযাব পায়, আগুনের এক জোড়া জোতা তার পায়ে পড়াইয়া দেওয়া হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। আগুনের এক জোড়া জোতা কি? আগুনটা 1000 বছর তাপ দিছেন আমার আল্লাহ, হইছে লাল। আরো 1000 বছর তাপ দিছে হইছে সাদা। আরো 1000 বছর তাপ দিয়েছে হয়েছে কালো। ওই আগুন সবচেয়ে কম আযাব হলো আগুনের এক জোড়া জুতা। দুঃখজনক হলেও সত্য। আল্লাহ বলেছেন বান্দা এত দুঃখ, এত কষ্ট, এত যন্ত্রণা পাবা। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষগুলো বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুমান হাবি গায়িবিন, সেদিন মানুষগুলো সেখান থেকে অদৃশ্য হতে পারবে না, তার মানে পালাইতে পারবে না। পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে। আপনি মনে মনে ভাববেন যে হুজুর আমি দৌড় দিব, না না না। আল্লাহ বলেছেন ইন্নাবাতু রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহ ধরা খুব শক্ত, আল্লাহ ধরবে খুব শক্ত ভাবে। এবার আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। জুড়ে জুড়ে কন্না আল্লাহু আকবার। যাবেন কই? যাওয়ার রাস্তা আছে? এটা হচ্ছে জাহান্নামীদের অবস্থা। আর জান্নাতীদের কথা যদি বলি, জান্নাতি ইমানদারদের একটা আমল, ছোট্ট একটা আমল, কয়টা? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রত্যেকটা ভালো কাজের আগে পড়বে কয়টা? জাহান্নামীর জন্য একটা পানি, কয়টা পানি? অত্যন্ত গরম। আর জান্নাতি শুধু প্রত্যেকটা ভালো কাজের আগে শুধু বিসমিল্লাহ শরীফ সুন্দর করে একটুখানি পড়বে। আমার নবী জানিয়েছে তার জন্য জান্নাতে 4টা নদী বরাদ্দ। একটা মধুর নদী, একটা দুধের নদী, একটা শরবতের নদী, আর একটা বন্ধু পানির নদী। যেটা মন চায় তুমি সেটাই খাবা, ইচ্ছে মতো খাবা, কিন্তু প্রস্রাব পায়খানা হবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, অগোছানো আলোচনা এখানেই সমাপ্ত করছি। আমার কথায় কষ্ট পেয়ে থাকলে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন। ভালো যদি লাগে এই কথার উপর ভিত্তি করে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে ঈমান ইসলামী জিন্দেগি দান করুন। সকলে বলুন আমিন। আমার কথায় কষ্ট পেয়ে থাকলে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন। এখানেই অগোছানো আলোচনা সমাপ্ত করে আমি বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা। দাদা দোয়া করবেন। অত্যন্ত চমৎকার আলোচনা করেছে।